জনাব হাসান মোহাম্মদ শওকত আলী স্যারের নির্দেশনা মোতাবেক পুরো শহরব্যাপী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এলাকায় মাদক, সন্ত্রাসবাদ, অস্ত্রধারী, কিশোর গ্যাং এবং ছিনতাইকারী এবং প্রত্যেকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুরো শহরব্যাপী আমাদের কন্টিনিউয়াস অভিযান চলমান আছে। তো আপনারা জানেন, বিগত 7 তারিখে 7/5/2026 তারিখে রাত আনুমানিক 9টা 40 ঘটিকার সময় আমাদের বাইজিদ থানাধীন রৌফাবাদ এলাকার শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স 24 নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা 12 বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তো আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের থানা থেকে মোটামুটি 1 কিলো মতো ব্যবধান দূরত্ব আমাদের থানা টহল টিম, আমাদের অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামি থানা এবং আমি ডিসি নর্থ ডিভিশন, আমাদের এডিশনাল কমিশনার সবাই আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজুর লাশকে আমরা ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের প্রাথমিক কর্মকাণ্ড পুলিশিং কার্যক্রম শেষ করে আমরা ওখানে প্রেরণ করি। তার পরবর্তীতে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, স্পেশালি যেখানে শুটিং ঘটনা ঘটেছে, আমরা প্রত্যক্ষ সাক্ষী যেখানে উপস্থিত আছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কিছুটা অনুমান করতে পেরেছি কারা কারা এই শুটিং স্পটে উপস্থিত ছিল এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং আমাদের টোটাল সার্ভেইলেন্সের মাধ্যমে আমরা একটা সিএনজিকে আইডেন্টিফাই করতে পেরেছি। যে সিএনজি অটোরিকশা যে শুটারদেরকে ক্যারি করে শুটিং স্পটে নিয়ে এসেছে এবং আমরা আল্লাহর রহমতে আমাদের বাইজিদ বোস্তামি থানা টিমের অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, দক্ষতার সাথে আমরা সিএনজি উদ্ধার করেছি এবং সিএনজি ড্রাইভার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছি এবং আব্দুল মান্নানের দেওয়া তথ্য মোতাবেক ওখানকার শুটিং স্পটে উপস্থিত যারা ছিল তাদেরকে আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই শুরু করেছি এবং তার তথ্য মোতাবেক আমরা করিম নামে এক শুটারকে আমরা গত রাত্রে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছি, পিস্তল একটা বিদেশি পিস্তল উদ্ধার করেছি, একটি ম্যাগজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং হত্যাকাণ্ডে যে ওই জিনিসের যে জামা কাপড় পরিধান করেছে, একটা টি শার্ট এবং একটা ট্রাউজার আমরা তার বাসা থেকে উদ্ঘাটন করেছি এবং আমরা আগেই বলেছি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা সিএনজি উদ্ধার করেছি। আমরা এই করিমকে গ্রেপ্তারের পরপরই আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম, সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য প্রচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে এবং আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং হত্যাকাণ্ডের ঘটনার দিন যারা ব্যাকআপ টিম হিসেবে ছিল তাদেরকে আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। টোটাল আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা হলো বর্তমানে আব্দুল করিম সহ 6 জন। আব্দুল করিম, 2 নম্বর আব্দুল মান্নান যে সিএনজি ড্রাইভার, তারপরে আমরা বলি অটো ইউনুস অটো ড্রাইভার, তারপরে 4 নম্বর আয়াতুল্লাহ আলী আদনান, তারপরে 5 নম্বর আবু বকর সিদ্দিক প্রকাশ খোকন এবং 6 নম্বর আজগর আলী ওরফে বাসামিয়া। ওকে, টোটাল আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারের পরবর্তী তাদের আমরা তাদের অতীত ক্রিমিনাল রেকর্ডগুলো আমরা বাছাই করেছি। আমরা দেখতে পেরেছি আব্দুল করিমের নামে এর আগে বাইজিদ বোস্তামি থানায় 2টা মামলা আছে। তারপরে খোকন, আবু বকর সিদ্দিক খোকনের নামে 6টা মামলা রয়েছে। আর তারপরে আজগর আলী বাসা, তার বিরুদ্ধে রাউজান থানায় একটা মামলা রয়েছে এবং তাদের আরও রেকর্ড হলো তাদের অধিকাংশই তারা চট্টগ্রাম এই বাইজিদ বোস্তামি থানা আশেপাশের থানাগুলো সহ বেসিক্যালি তাদের অরিজিন হলো রাউজান থানার কদলপুর এলাকা
এবং তারা দীর্ঘদিন থেকে ওখানেই অপরাধ কর্ম করে আসছিল। এবং ওখানকার একটা এই যে 2 সপ্তাহ আগে ওখানকার কি মধু নাসির নামে একটা ছেলে মার্ডার হয়েছে। হ্যাঁ, আলম গ্রুপের, যতটুকু আমাদের প্রাথমিক তথ্য বের হয়ে আসছে, আলম গ্রুপের মধু নাসিরকে ওই হত্যাকাণ্ডের রেফারেন্স হিসেবে, পারস্পরিক যে কোন্দল তারই রেফারেন্স হিসেবে এই রাজু এখানে মার্ডার হয়। এবং এই মার্ডারের অধিকাংশই মনে করেন এই শহর এবং কদলপুর রাউজানের একটা যোগসাযোগ রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে এতটুকুই আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। এই হত্যাকাণ্ডের সাথে আর যারা জড়িত আছে প্রত্যক্ষভাবে ব্যাকআপ টিম হিসেবে যারা আছে প্রত্যেককে ইনশাল্লাহ আমরা গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে, এখানে প্রধান আসামি সৈয়দুল করিম, তিনি প্রধান আসামি প্রধান হোতা কিনা, এবং কেন এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, কি কারণে কেন হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এর উত্তর আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি। রাউজানে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের মধু নাসিরের মার্ডারকে রেফারেন্স হিসেবে তাদের সন্ত্রাসী গ্রুপের পারস্পরিক কোন্দলের রেফারেন্স হিসেবে এখানে এই মার্ডারটা হয়েছে। তারপরে করিম হলো টোটাল অর্গানাইজার, এখানে এই মার্ডার এই গোলাগুলির অর্গানাইজার, এবং সে নিজে শুটিং স্পটে সে নিজে গুলি করেছে, তার নিজে স্বীকারোক্তি মনে হয়। আচ্ছা, এই 6 জন সবাই কি রাউজানের? এখানে কি কোনো এই বিহারি কলোনি যেখানে ঘটনা ঘটেছে সেখানে কেউ ছিল? দেখেন, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা একটা এখানে নগর। এখানে এই শহরে অনেক এলাকার মানুষ বসবাস করে। এখানে অনেকে স্থায়ী বাসিন্দা, অনেকে অস্থায়ী বাসিন্দা। যেমন করিমের টোটাল স্থায়ী ঠিকানা হলো মহেশখালী, সে থাকে এখানে রৌফাবাদ, আর তার টোটাল ক্রিমিনাল নেটওয়ার্ক রাউজানের সাথে। আচ্ছা ভাইয়া, সিআরপিকে প্রথমত ধন্যবাদ দিচ্ছি, আপনারা যে দ্রুত সময়ের মধ্যে খুনিকে গ্রেপ্তার করছেন। এখন কথা হচ্ছে, যে হারে আপনারা গ্রেপ্তার করতেছেন খুনিদেরকে, ওই হারে তো আমরা কোনো বিচার হতে দেখতেছি না, কোনো রায় আসতে দেখতেছি না। দ্রুত বিচারের জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? সেই সাথে একটু যুক্ত করতে চাই, এটা শেষ করি। জি, ওটা ওখানে মামলা হয়েছে, রাজু ওই মামলার আসামি। রাজু খুন করেছে করে নাই সেটা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আছে, থানা অফিসার আছে, তারা ডিটারমাইন করবে। তদন্তে যদি বের হয়ে আসে রাজু খুন করেছে, সেটা তারা বলবে, ওটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। বাট আমাদের এখানে রাজু এখানে এক ভিকটিম হিসেবে আমরা তাকে জানি, এবং আমাদের তথ্য যেটা জানি, এই ভিকটিম রাউজান থানার হত্যা মামলার আসামি, এতটুকু জানি। জি, আর আপনার প্রশ্ন হলো দ্রুত বিচারের ব্যাপারটা ইনফ্যাক্ট আদালতের ব্যাপারটা নিয়ে এখানে এই উত্তর আমি দিতে পারবো না। আমাদের যেটা দায়িত্ব আছে এখানে, আমরা একটা ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, অস্ত্র আইনে মামলা হবে, তারপর মার্ডার মামলা হবে, আমরা আসামি ধরবো। এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা পেয়েছি, আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। আমরা আমাদের রাত দিন খেটে আমাদের থানা টিম এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, আমি দেখেছি, আমি নিজে উপস্থিত ছিলাম, রাত দিন খেটে বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এই আমাদের কাজ এতটুকু, গ্রেপ্তার করে আমরা আমাদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করাটাই হলো আমাদের প্রধান কাজ। আমরা